হ্যালো ইউটিউব বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন ব্লগ করা হয়নি, তো আজকে ভাবলাম একটা ব্লগ করে তোমাদেরকে সঙ্গে শেয়ার করি সারাদিন যা যা কাজ করছি। তো আজকে সোমবার, তো সকালে উঠে সব কাজটা সেরেছি। তো রান্নাও করছি, এখনও বাকি আছে কিছুটা রান্না। তো এখন ঘড়িতে 11টা বেজে গেছে। তো 11টা বেজে গেছে এখন আমার এখনও রান্না হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখনও রান্না হচ্ছে, ডাল তো আর আলু ভাজা করছি। তো এগুলো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। তারপরে স্নান টান করবো, করে পুজো করব। তো মেয়ে বাড়িতে যাচ্ছে, আজকে ছুটি, তো স্কুলে যায়নি, ছুটি বলে যাওয়া হয়নি, পরীক্ষা চলে আসছে, তাই জন্য এখন ওকে খেতে দেব। সকাল থেকে খাওয়া দাওয়া না করে ঘুরে বেড়াচ্ছে আজকে, তো ওকে ডেকে খাওয়া দাওয়া করবো। তো সকালের খাবারটা খেয়ে চলুন তাহলে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই বন্ধুরা। তো আজকে রান্না করেছি ভাত, আর এদিকে করেছি লাউ শাক, আলু সিদ্ধ। তো বর সকালবেলা নিয়ে গেল, আর আলু পটলের বড়ি দিয়ে ঝোল করেছিলাম নিরামিষ। তো বর সকালবেলা টিফিনে নিয়ে ভাত নিয়ে গেল, আসতে পারে না দুপুরে। আর এই যে আলু ভাজা করছি, মেয়ে আলু ভাজা ভালোবাসে, তাই গোল গোল আলু ভাজা হচ্ছে। আর করেছি ডাল, ডাঁটা দিয়ে ডাল করেছি, আর চাটনি আর পাঁপড় ভেজে নিয়েছি। পাঁপড়টা ভেজে রেখে দিলাম, আর চাটনি করে নিয়েছি। তো সোমবারে এই নিরামিষ রান্না করেছি। আর একদিকে সব কোটা কাটি ধুয়েছি, দেখুন কোটাগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি। তো পয়লা বৈশাখ আসছে, সব ধোয়া টোয়া করতে হবে। তো রান্নাঘরের সব জিনিসপত্র ধুতে হবে, তাই জন্য আগের থেকে সব কৌটোগুলো ধুয়ে রাখছি যাতে তার সুবিধা হয়। তো এরকম সাজিয়ে সব পরিষ্কার করে কৌটোর মধ্যে সব রেখে দিয়েছি। এই জন্য তাকগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো একদিনে তো হয় না, প্রতিদিন একটু একটু করে করতে হবে। আর এই যে একটা বেল পড়েছে, তাই বাবা নিয়ে আসলো, তো বললো শরবত করবো, তাই জন্য পরে একটু শরবত করে দেবো। এদিকে বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান করতে যাব। তো সব ধোয়া টোয়া করে সব ঘরটা পরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম। তো অনেকদিন ধরে দেখছি খাটে ধুলো পড়েছে, প্রতিদিনই মুছতে হয় দরকার, কিন্তু হয়ে ওঠে না, তাই আজকে মুছে নিলাম। এই খাটে তো ব্যবহার হয় না, একটু সয়ও না। আর দেখুন উঠানগুলো ঝাঁট দেবো, এখন ঝাঁট দিয়ে স্নান টান করবো। এগুলো সব ঝাঁট ঠাট দেবো এখন, দিয়ে স্নান করে পুজো করবো। তো এগুলো সব এখন ঝাঁট দেবো, তো এগুলো আর দেখালাম না আপনাদেরকে। আর এদিকে দেখুন পাখিকে জল দিয়ে দিয়েছি, তো পাখিরা এখানে স্নান টান করে খায়, জল খায়, তো ওখানে জলটা দিয়ে রাখি। এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নিয়ে নেবো। তো সব পাতা পড়ে বাগান সব পাতা পড়েছে, আম গাছ আছে, যতই আপনি ঝাঁট দিয়ে নেওয়া আর পাতাগুলো পড়ে, প্রচুর বড় জায়গা, তো এই ঘরগুলো আবার পরিষ্কার টরিষ্কার করে মুছে স্নান করতে যাবো, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ঠাকুর ঘর, শ্বশুর শুয়ে থাকে এখানে, তাই জন্য এই ঘরটাও একটু পরিষ্কার করবো এসে। তো রোজই ভাবি একটু টমেটোটা মুখে ঘষবো, অনেক দাগ পড়ে গেছে, রোদে পুড়ে গেছে ত্বকটা, তাই জন্য একটু টমেটোরে একটু চিনি আর হলুদ দিয়ে টমেটোটা কি ঘষে নিচ্ছি। তো স্নান ভুলে গেছিলাম, স্নান করার আগে করতে হতো, তো আমি স্নান টান করে নিচ্ছি, দিয়ে মুখটা ধুয়ে নিলেই হয়ে যাবে। 10 মিনিট রেখে দিতে হবে, এরকম করে ঘষে নিলাম। রোদের ত্বক পুড়ে গেলে এটা যদি রোজ করা যায় তাহলে ত্বকটা ভালো থাকে।
আর কালো ভাবটা চলে যায়, স্কিন গ্লো আসে। তো আপনারাও করবেন। টমেটোর তো সবারই বাড়িতে থাকে, টমেটো নেবেন, ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবেন আর হলুদ ব্যবহার করবেন, যে কোনো হলুদ নেবেন, নিয়ে চিপে চিপে টমেটোর ভেতরে একটু করে দেবেন, যখন একটু গলে গলে যাবে তারপরে ওটা কিন্তু মুখে ঘষবেন, পুরো মুখে হাতে পায়ে ঘষতে পারেন। তো দেখুন এবার ধুয়ে ত্বকটা কেমন ফ্রেশ লাগছে। তো প্রতিদিন স্কুলে যাই তো রোদে ত্বকটা অতটা পুড়ে যাচ্ছে, স্কুলে দিয়ে আসি মেয়েকে যখন। তো পুজো করে নিলাম, ঠাকুরকে জল ফুল দিয়ে পুজো হয়ে গেল। তো আমার সব ফটোতে পুজো দিয়ে আমার সব ফটো আছে। পুজো দেওয়া হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করব, ঠাকুরকে খেতে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তো খাওয়ার আগে 2 লিটার একটা পেপসি এনেছিল, অনেকদিন খাওয়া হয়নি, তো ওটা একটু ঢেলে রাখলাম ফ্রিজ থেকে বার করে, কেননা ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে খাওয়া যায় না, তাই আগে থেকে একটু ঢেলে নিলাম, তারপরে ভাত খেয়ে খাবো, ওই জন্য একটু ঢেলে রেখে দিলাম। ঠান্ডা একদম খাওয়া যায় না, বেশি ঠান্ডা ফ্রিজে রাখা ছিল, অনেক ঠান্ডা হয়ে গেছে, তাই একটু বাইরে রেখে দিলাম। মেয়ে তো খায় না কোল্ড ড্রিঙ্কস, পেপসি বলো স্প্রাইট বলো কিছু খায় না, তো আমার স্প্রাইটটা খুব ভালো লাগে। বাবু বড় বড় পেপসি নিয়ে চলে এসছে, তো একটু ঢেলে রাখলাম, এটাকে ভাত খাওয়ার পরে খাবো। তো ওইদিকে শ্বশুরকে ভাত দিয়ে দিলাম, আর আমি ভাতটা বেড়ে নিলাম, আর আমার মেয়েকেও দিয়ে দিলাম। তো কেউ দেবার নেই, তাই বাটিতে নিয়ে নিয়েছি, একসঙ্গে খেতে ভালো লাগবে না, আগে তো শাক দিয়ে খেয়ে নিতে হবে, তাই জন্য এরকম বাটিতে বেড়ে নিয়েছি, দেখতেও ভালো লাগে। ভিডিওতে করার সময় যদি এরকম করে না সাজাই করতে দেখতে ভালো লাগে না, তো এরকম কত সুন্দর লাগছে দেখতে। তো বর থাকলে বরকে এরকম করে সাজিয়ে দিতাম, কিন্তু ও তো অফিসে যায়, সকালে রাত্রে আসে। তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি, ভিডিওটা পুরো দেখবে। এদিকে মেয়ে টিভি চালিয়েছে, তোকে ডাকছি, তো ও এসে ভাতটা নিয়ে যাবে, আর আমি দুজনে বসে খেয়ে নেবো। একটু শাক দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে করলাম, দেখতে পেলেন। এবার পুজো টুজো করে খাওয়া দাওয়া করলাম, এবার খাওয়া দাওয়া করে একটু বসবো। খুবই আজকে গরম লাগছে, প্রচণ্ড রোদ আছে, রোদের তাতও আছে। তো এখন বসলাম, মেয়ের এখনও খাওয়া হয়নি, টিভি দেখতে দেখতে খাই, তো খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেল। আর ওদিকে শ্বশুরমশাইকে আগে দিয়েছিলাম, ওর খাওয়া হয়েছে, এখন বাইরে বসে আছে। তারপরে ভাবলাম ওই যে কোল্ড ড্রিঙ্কসটা খাই, এখন কোল্ড ড্রিঙ্কসটা তখন ঢেলে রাখলাম, ফ্রিজে ছিল, তো ফ্রিজে থাকলে ঠান্ডা খেতে পারি না, তাই জন্য এখন আবার নিলাম, অনেকটা হয়ে গেছে, ঠান্ডা ভাবটা চলে গেছে, তাও ঠান্ডা আছে। ফ্রিজের ডাইরেক্ট খাবার খাই না, ফ্রিজের খাবার খেলে আবার ঠান্ডা লেগে যাবে,
করতেছি। ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে কোনো জিনিসই খায় না, রেখে দিতে হয়। তো সবাই অনেকে রাখে, আবার অনেকে খেয়েও নেয়। আমি রেখে দিয়েছি, খাই বন্ধুরা। তখন খাই, খেয়ে যা ভাত টাত খেয়ে যে হজম করে নিই। তো কোকোকোলা খেতে অতটা ভালো না লাগলেও খেতে নিয়ে এসে খাচ্ছি। তো স্প্রাইটটা বেশি ভালো লাগে। তো বর বুঝতে পারিনি, তাই একদম কোকোকোলা নিয়ে চলে এসছে। নিজেও একটু খাই, তখন এই জন্য নিয়ে এসছি, তখন খাই। ঠান্ডা ভাতটা চলে গেছে, কিন্তু ঠান্ডা আছে এখনো। খেয়ে দেখি, ঝাঁঝ কোকোকোলা। খেয়ে দিয়ে একটু আরাম বিশ্রাম করবো। তো এখন দুপুরবেলা আর কী করবো, দুপুরবেলায় খেয়ে দিয়ে মানুষ একটু ঘুমায়। তো আমার মেয়ে তখন টিভি দেখেই যাবে, আমি এখন ঘুমাবো একটু। তারপরে আমার মেয়েকে পড়াতে আসবে দিদিমণি। তো বিকেলে উঠে সন্তুলে দেব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো এখন একটু খেয়ে দিয়ে ঘুমাই, তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা। তো বন্ধুরা সন্ধে দিয়ে অনেক ঘুমিয়েছি, আজকে প্রচুর ঘুমিয়েছি। ঘুমিয়ে টুমিয়ে উঠিয়ে সন্ধ্যে টন্ধ্যে দিয়ে দিলাম, দিয়ে যে চা করলাম, সবাইকে চা দিলাম। দিদিমণি আসছে, দিদিমণিকে চা দিয়ে এই মুড়ি আর চাল ভাজা নিয়ে চাটা খেয়ে দিয়ে, তো দোকান থেকে দুধ কিনে নিয়ে আসলাম। অনেকদিন ধরে ভাবছি পায়েস করবো, তো করা হচ্ছে না। তো আজকে দুধ কিনে নিয়ে দুধটা জাল দিয়ে নিলাম, আর চা করে খেয়ে নেবো। তারপরে গিয়ে এখন পায়েস রান্না করব। তো আগে চাটা খেয়ে নিই বন্ধুরা। চাটা খেয়ে মাথাটা খুব যন্ত্রণাও করছিল। তো এখন ঠিক আছে, টিভি দেখতে দেখতে খেয়ে নিই চাটা, দিয়ে রান্না করব, পায়েস রান্না করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, পাটালি গুড় দিয়ে পায়েস করে নিয়েছি দেখুন। তো রাত্রে পায়েস করে নিয়েছি, দিয়ে একটু বাটিতে তুলে রাখলাম। তো রাত্রিবেলায় পায়েস আর তরকারি তো দিনেকার আছে। তো ভাবলাম, অনেকদিন ধরে বলছে লুচি খাবে বর, তো ভাবলাম আজকে করে ফেলি, কিন্তু পায়েস আছে, তাই জন্য লুচি করলাম। ওইদিকে বরকে, মেয়েকে, শ্বশুরকেও দিলাম, দিয়ে এদিকে ভিডিওটা করা হয়নি। তো ওইদিকে আমি নিয়ে বসে পড়লাম, পায়েস নিলাম আর এদের তরকারি দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আপনাদের আজকের মতো এখানে